বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের অল্প বয়সের চুল পেকে যাচ্ছে। ছোট বাচ্চাদেরও চুল পেকে যাচ্ছে, এমনকি যাদের 20-22 বছর বয়স তাদেরও চুল পেকে যাচ্ছে। আর যারা বয়স্ক তাদের তো চুল পাকবে, সে তো স্বাভাবিক, কিন্তু এটা অস্বাভাবিক যে ছোট ছোট বাচ্চা কাচ্চারও চুল পেকে যাচ্ছে। তো আজকে সেই নিয়ে আলোচনা করব, আর কি কারণে চুলগুলো পেকে যাচ্ছে আমাদের, আর তার কি সমাধান আছে সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণ হলো শরীরে পুষ্টির অভাব আছে, আর তার সঙ্গে পরিবেশ দূষণ। এই সব কারণেই কিন্তু এখন বেশিরভাগ দেখা যাচ্ছে যে একদম অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আর খাওয়া দাওয়ার মধ্যেও কিন্তু সমস্যা রয়েছে, কারণ আমরা তো বেশিরভাগ জিনিসই সারের খাই, আর এই যে সারের জিনিস আমরা যে খাই এটাও কিন্তু আমাদের অল্প বয়সে চুল পেকে যাওয়ার কারণ আমরা তো সত্যি কথা বলতে একদম পিওর জিনিস পাই না, কারণ এখন যে কোনো জিনিসেই ফল বলো সবজি বলো সবটাই কিন্তু আমরা ভেজাল খাচ্ছি। এই কারণেই কিন্তু দেখবে যে আমাদের চুলটা অল্প বয়সে পেকে যাচ্ছে। অনেক অনেক দিন আগে কিন্তু এরকম ছিল না। আমাদের ঠাকুর দাদা বলো, আমাদের ঠাকুমা বলো, তাদের সময়কার কথা বলছি, তারা কিন্তু এরকম সমস্যা ভোগ করেনি, কারণ তাদের সময় যখন হয়েছিল তখনই চুল পেকেছিল। আর এমনকি অনেকজনকে দেখা গেছিল যে তাদের চুলে পাকেনি, দাঁতও পড়েনি, মানে দাঁত আর চুল একদমই কিন্তু খুব ভালো ছিল। আর তখনকার সময় কিন্তু সব কিছু টাটকা ছিল, এত সারের ব্যবহার ছিল না, সেই কারণে কিন্তু সবার মাথার চুল আর কি সব ঠিক ছিল, তার সঙ্গে দাঁতও ঠিক ছিল। অনেক কথা বললাম, আর না বললেও উপায় নেই, কারণ যেহেতু আমাদের এই সমস্যাগুলো হচ্ছে তার জন্যে কিন্তু বলা। চলো জেনে নেওয়া যাক কি কি করলে আমরা এই সমস্যার থেকে সমাধান পেতে পারি। প্রথমে বলবো আমলকি। আমলকি আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস। আমলকিতে আছে ভিটামিন সি, আর এটা আমাদের চুলে পুষ্টি দেয়। চুলের জন্য খুবই উপকারী একটা ফল। প্রতিদিন আমলকির রস খেলে এবং মুরব্বা খেলে আমাদের অকালে চুল পাকা থেকে আমরা মুক্তি পেতে পারি। এখন বলবো তোমাদেরকে কারি পাতা। তো কারি পাতা আমাদের চুলেরও কিন্তু অনেকটা পুষ্টি দেয়, আর সঙ্গে কারি পাতার তো গুণের কোনো শেষ নেই, কারণ কারি পাতা আমাদের খাওয়ার দাওয়ার থেকে শুরু করে সব কিছুতেই কারি পাতার কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমরা কিন্তু রান্নার মধ্যেও কিন্তু কারি পাতাটা ব্যবহার করি, আর আমরা প্রত্যেককেই জানি যে কারি পাতার কতটা গুণাগুণ। আর সেই কারি পাতা কিন্তু আমাদের চুল পড়ার থেকেও বা চুল অকালে পেকে যাওয়ার থেকেও কিন্তু রক্ষা করতে পারে। তো চলো কারি পাতার সম্পর্কে তোমাদের আরেকটু বলে নিই। কারি পাতাতে রয়েছে বিটা ক্যারোটিন, ভিটামিন বি। এর কারণে চুলের যে অরিজিনাল রং সেটা বজায় রাখার জন্য কারি পাতা কিন্তু আমাদের অনেকটা উপকারী। এখন বলছি কারি পাতা চুলে কিভাবে ব্যবহার করবে। তো কারি পাতা চুলে ব্যবহার করার জন্য নারকেল তেল লাগবে, আর নারকেল তেলের সঙ্গে কারি পাতাটাকে একদম একটু জাল দিয়ে নেবে, মানে একটু ভাজা ভাজা করে নেবে। নেওয়ার পরে তারপরে কিন্তু যেই তেলটা বাঁচবে সেই তেলটা কিন্তু তোমরা মাথায় মাখবে। আর এইভাবে বেশ কিছুদিন করলে দেখবে তোমাদের চুলের কালার অনেকটা কালোই থাকবে, আর তার সঙ্গে তোমাদের চুলের গোড়া মজবুত হবে, তার সাথে চুল কিন্তু লম্বা হবে। তো বুঝতেই পারলে যে নারকেল তেল আর কারি পাতাটাকে ভালো করে জাল দিয়ে সেই তেলটাই ব্যবহার করতে হবে। আর তেলটা বানিয়ে কিন্তু তোমরা কয়েকদিন ব্যবহার করতে পারবে, যে আজকে বানালাম আজকে শেষ করতে হবে তার কোনো মানে নেই। এক সপ্তাহ খানিক কিন্তু রেখে দিয়েও কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। তার মানে হলো একদিন বানাবে, 7 দিন ব্যবহার করবে, তারপরে আবারও তোমরা বানিয়ে নিবে। তো এইভাবে কিন্তু তোমরা কারি পাতার তেলটাও ব্যবহার করতে পারো। আর এই যে অকালে চুল পেকে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, এর জন্য কিন্তু আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। যেমন ডাল, প্রতিদিন আমাদের নিয়মিত ডাল খেতে হবে, রাজমা, এইসব খাবারগুলো না খেতে হবে আমাদের। তাহলে আমাদের শরীরে প্রোটিন ভালো থাকবে, আর তার সঙ্গে আমাদের অকালে চুল পেকে যাওয়ার থেকেও কিন্তু আমরা রক্ষা পেতে পারি।
এখন বলবো সবজি, আমাদের কি কি সবজি খাওয়ার দরকার, কারণ আয়রন আমাদের শরীরে প্রচুর দরকার। আর এই যে কতগুলো শাকসবজি আছে সেগুলো কিন্তু আমাদের শরীরে প্রচুর আয়রন দেয়। তো আমি সেই শাকসবজিগুলোর নাম বলে দিচ্ছি, যেমন পালং শাক। পালং শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তার সঙ্গে মেথি শাক আছে, মটরশুঁটি শাক আছে। এই সব খাবারগুলো আমাদের খেতে হবে নিত্য, কারণ আমরা তো বেশিরভাগ বাইরেই খাওয়া দাওয়া করি এটা সেটা। তো এই সব খাবারগুলো কিন্তু আমাদের খাবারের তালিকায় রাখতে হবে, তাহলে কিন্তু এই যে অকালে চুল পড়ে যাওয়া সেটার থেকে কিন্তু আমরা সমাধান পেতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।